দান সদকার এক নাম্বার ফজিলত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন, আস-সাদকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার। নবী আমার বলেন, একটা জ্বলন্ত আগুনের মধ্যে পানি ঢেলে দিলে যেমনই ভাবে ওই আগুনটা নিভে যায়, একজন বান্দা, একজন গুনাহগার মানুষ যখন দান সদকা করে, তখন ওই দান সদকা তার গুনাহগুলোকে ধ্বংস করে দেয়। দান সদকা করলে, জ্বলন্ত আগুনের মধ্যে পানি ঢেলে দিলে যখন আগুন নিভে যায়, ঠিক তদ্রূপ ভাবে দান সদকা করলে মানুষের অতীত জীবনের গুনাহগুলোকে ধ্বংস হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়। আল্লাহ ক্ষমা করে দেন। এক নাম্বার ফজিলত, আল্লাহ গুনাহ মাফ করে দেন। দুই নাম্বার ফজিলত, দান সদকা মৃত ব্যক্তির কবরের আযাবের উত্তাপকে কমায়া দেয়। দুনিয়াতে আপনি যত বেশি দান সদকা করে পরকালে যাবেন, মৃত্যুবরণ করবেন, আপনার কবরে শাস্তি তত কম হবে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। নিশ্চয় দান সদকা কবরবাসী থেকে কবরের আযাবকে কমায়া দেয়, কবরের উত্তাপকে কমায়া দেয়। পরকালে মৃত্যুর পরে যতগুলো মানজিল আছে, যতগুলো স্তর আছে, এই সমস্ত স্তরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হবে, কঠিন হবে কবরের স্তরটা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। এই কবর থেকে যদি কোনো মানুষ মুক্তি পেয়ে যায়, তাহলে তার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আর এই কবর যদি কারো জন্য কঠিন হয়ে যায়, তাহলে সামনের প্রত্যেকটা ধাপে ধাপে সে আটকে যাবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় কবরের পাশে বসে বসে কাঁদতেন। এমন ভাবে কান্না করতেন, কান্না করতে করতে দাড়িগুলো ভিজে যেত, পানি টপ টপ করে সিনার মধ্যে পড়তো। অন্য সাহাবীরা উসমান ইবনে আফফানকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনাকে কবরের পাশে বসে যত বেশি কাঁদতে দেখি, অন্য কোন সময় এত বেশি কাঁদতে দেখি না, আপনি কবরের পাশে বসে এত বেশি কেন কান্না করেন? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কবর হচ্ছে একটা ভয়ঙ্কর জায়গা। কবর যদি কারো জন্য সহজ হয়ে যায়, তাহলে সামনের হিসাব নিকাশ তার জন্য সহজ হয়ে যাবে। আর কবর যদি কারো জন্য কঠিন হয়ে যায়, তাহলে সে সামনে প্রত্যেকটা মানজিলে সে আটকা পড়ে যাবে। এজন্য কবর অনেক ভয়ঙ্কর, অনেক ভয়াবহ একটা জায়গা হচ্ছে কবর। একটা পাপিষ্ঠ বান্দা যখন কবরে যাবে, কবরের মাটি তাকে এমন দূরে চাপ দিবে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরে চলে যাবে, ডানের হাড্ডিগুলো বামে চলে যাবে, একবারে মিসমার করে ফেলবে। এই ভয়ঙ্কর অবস্থা থেকে আপনাকে রক্ষা করতে পারেন একমাত্র দান সদকা। আল্লাহর হাবিব বললেন, আস-সাদকাতু লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। দান সদকা কবরবাসীর কবর থেকে কবরের উত্তাপকে, আযাবকে কমায়া দিবে। এজন্য দুনিয়াতে দান সদকা করবেন যতটুকু আপনার সামর্থ্য আছে। আপনার ইনকাম 15,000, আপনি তো আর 1 লক্ষ টাকা দান করতে পারবেন না। করেন আপনি 100 টাকা করেন, 200 টাকা করেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা দান সদকা কন্টিনিউ করবেন সর্ব অবস্থায়। মসজিদ, মাদ্রাসা, অসহায় লোকজন যেখানে আপনি পাবেন, বন্যার্ত লোকজন, শীতার্ত লোকজন, তাদেরকে আপনি দান সদকা করার চেষ্টা করবেন। এই হচ্ছে 2 নাম্বার ফজিলত, দান সদকার 2 নাম্বার ফজিলত, যে দান সদকা মানুষের কবরের উত্তাপকে কমায়া দেয়। দান সদকার 3 নাম্বার ফজিলত,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وإنما يستظل المؤمن يوم القيامة في ظل صدقته حتى يقضى بين الناس। কঠিন হাসরের ময়দানে মানুষ যখন দাঁড়ায় থাকবে, সূর্য একেবারে মাথার কাছাকাছি চলে আসবে, আরশের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, ওই সময় মুমিন ব্যক্তিকে তার দান সদকা ছায়া প্রদান করবে। মুমিন ব্যক্তি তার দান সদকার নিচে আশ্রয় গ্রহণ করবে। আল্লাহ তাআলা ফয়সালা করার আগ পর্যন্ত, জান্নাত জাহান্নামের ফয়সালা দেওয়ার আগ পর্যন্ত, হিসাব নিকাশ নেওয়ার আগ পর্যন্ত মানুষ তার দান সৎকার তার জন্য ছায়া হবে। সে হাসরের মাঠে দাঁড়ায়া থাকবে, আর তার দান সৎকারগুলো মাথার উপরে এসে তাকে ছায়া দিবে, তাকে সূর্যের আলো থেকে রক্ষা করবে। এর 3 নাম্বার ফজিলত, দান সদকা মানুষকে, মুমিন ব্যক্তিকে হাসরের মাঠে ছায়া প্রদান করবে। দান সদকার 4 নাম্বার ফজিলত, দান সদকার নেকির কোনো শেষ নাই। দান সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় অসংখ্য অগণিত নেকি লিখতে থাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ কুতিবাত লাহু বিসাবিমিয়াতি দিফিন। যখন কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো, কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, কোনো কিছু দান করে, কুতিবাত লাহু বিসাবিমিয়াতি দিফিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বস্তুর সওয়াব বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। মানে যদি আপনি আল্লাহর রাস্তায় 100 টাকা দান করেন, তাহলে আপনার আমল নামায় আল্লাহ তাআলা 7000 টাকা দানের সওয়াব লিখে দেন। দান করবেন 100, সওয়াব পাবেন 7000। এই কথা আল্লাহ কুরআনে সূরা আলে ইমরানের মধ্যে, বাকারার মধ্যে বলেছেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় দান করো, তোমাদের দানের দৃষ্টান্ত হচ্ছে কামাসালি হাব্বাতিন, ওই দানের ন্যায়, ওই বৃক্ষ দানার ন্যায়, শস্য দানার ন্যায়। আমবাতাত 7 সানাবিল, মাটির মধ্যে একটা বীজ রোপণ করেছেন, ওই বীজ থেকে একটা গাছের চারা জন্ম নিছে। এমন একটা চারা জন্ম নিছে, ওই চারার মধ্যে 7টা কাণ্ড আছে, মানে 7টা শাখা বিশিষ্ট একটা চারা জন্ম নিছে। আল্লাহ তাআলা বলেন, ফি কুল্লি সুনবুলাতিন 100 হাব্বা, প্রত্যেকটা শাখার মধ্যে আবার 100 করে বীজ জন্ম নিয়েছে, বীজ উৎপাদন হয়েছে। মানে আপনি একটা মাত্র বীজ রোপণ করেছেন মাটির মধ্যে, ওইখান থেকে 7 কাণ্ড বিশিষ্ট, 7টা শাখা বিশিষ্ট একটা গাছ হয়েছে। আবার প্রত্যেকটা শাখার মধ্যে 100 করে বীজ জন্ম নিছে। এখন কয়টা হয়েছে? 700। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো বান্দা আমার রাস্তায় দান করবে, ওই দানটাকে আমি বাড়াইয়া দেই, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেই। আল্লাহ বলেন, শুধু 700 গুণ নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে লাইক করেন, তার দানের বদলায় আল্লাহ তাআলা 700 গুণের চেয়েও বেশি নেকি দান করেন। সুবহানাল্লাহ। 700 গুণ না, আল্লাহ চাইলে আপনার দান যদি আল্লাহ কবুল করেন, পছন্দ করেন, ইখলাস যদি থাকে দানের মধ্যে, আল্লাহ তাআলা চাইলে 700 গুণের চেয়েও বেশি সওয়াব আপনার দানের বিনিময়ে দিতে পারে। অসম্ভব না আল্লাহর কাছে কোনো কিছু। আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত, আল্লাহ প্রাচুর্যের অধিকারী, আল্লাহর কোনো কিছুর অভাব নাই। বলতেছিলাম 4 নাম্বার ফজিলত, দান সৎকার নেকি অপরিসীম।
দান সদকার 5 নাম্বার ফজিলত, বেশি বেশি দান করলে আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলা বরকত দেওয়ার ওয়াদা করেছেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। আল্লাহ তাআলা এই উম্মতকে, বান্দাদেরকে লক্ষ্য করে বলেছেন, হে আদম সন্তান, আনফিক, তুমি আমার রাস্তায় খরচ করো, উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপর খরচ করব, অর্থাৎ আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে বরকত দান করব। আপনি আল্লাহ রাস্তায় খরচ করবেন, আল্লাহ আপনার সম্পদে, আপনার সংসারে, আপনার আয় রোজগারে, আপনার সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেবেন। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, যেন দানটা আপনি কন্টিনিউ করবেন। আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনি আপনার সাধ্য অনুযায়ী গোপনে প্রকাশ্যে দান করার চেষ্টা করবেন। আল্লাহ বরকত দিবেন, এটা আল্লাহর ওয়াদা। সমস্যায় আছেন, পকেটে টাকা নাই, আপনি চিন্তা করতেছেন আমার সমস্যা কিভাবে কাটবে, আপনি গোপনে মসজিদের বাক্সে 10টা টাকা 20টা টাকা রেখে চলে যান। আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমার সমস্যাটা দূর করে দিন, ইনশাল্লাহ দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে ইনশাল্লাহ। দান সদকা এক আজীব এক জিনিস। 5টা ফজিলত বললাম। 6 নাম্বার ফজিলত, দান সদকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় সদকা করেছে, দান করেছে, ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছে, সুনাম সুখ্যাতির জন্য দান করে নাই, বাহবা পাওয়ার জন্য দান করে নাই, মানুষকে দেখানোর জন্য দান করে নাই, লজ্জার কারণে দান করে নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য দান করছে। খুতিমা লাহু বিহা, এই দানটা করার পরে সে মারা গেছে, আর কোনো দান করতে পারে নাই, ইখলাসের সাথে একটা দান করছে, দান করার পরে ওই লোকটা মৃত্যুবরণ করছে, এটাই তার জীবনের শেষ দান ছিল। আল্লাহর হাবিব বলেন, দাখালাল জান্নাহ, এমন ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহ জান্নাতের ওয়াদা করছেন দান সদকা করবে। ইখলাসের সাথে দান করছে, দান করার পরে মারা গেছে, আর কিছু করতে পারে নাই। আল্লাহর নবী বলেন, দাখালাল জান্নাহ। যারা আরবি বুঝেন তো বুঝবেন, দাখালাল জান্নাহ মানে এই লোক জান্নাতে প্রবেশ করে গেছে, প্রবেশ হয়েছে, চলে গেছে জান্নাত, জান্নাতে চলে যাবে। তা আল্লাহ তাআলা দান সদকার বিনিময়ে জান্নাতের ওয়াদা করছে। 7 নাম্বার ফজিলত, বান্দা যখন আল্লাহর রাস্তায় দান করে, এই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন, এত বেশি মহব্বত করেন, বান্দার দানটাকে আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করেন। হাদিসের ভাষায় আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন। নবী আমার বলেন, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন, যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে, হালাল সম্পদ থেকে একটা ছোট দান সদকা করে, নবী বলেন, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব, হালাল বস্তু ছাড়া, পবিত্র বস্তু ছাড়া আল্লাহ কবুল করেন না। এজন্য হারাম সম্পদের দান সদকা হয় না। আপনার উপার্জন যেটা হালাল আছে সেখান থেকে আপনি দান সদকা করবেন। হারামের সদকা, হারামের দান আল্লাহ কবুল করেন না। আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব, পবিত্র বস্তু ছাড়া আল্লাহ কবুল করেন না। বান্দা যখন আল্লাহর রাস্তায় হালাল জিনিস, বৈধ জিনিস, পরিচ্ছন্ন জিনিস দান করে, ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার ওই দানটাকে ডান হাত দ্বারা গ্রহণ করেন। শুধু ডান হাত দ্বারা গ্রহণ করেন এরকম না, নবী বলেন আল্লাহ তাআলা বান্দার দানটা
দানটাকে গ্রহণ করে এটাকে বাড়াইতে থাকেন। কেমন ভাবে বাড়ায়? যত্নের সাথে বাড়ান। যেমন তোমরা ঘোড়া প্রতিপালন করো, হাদিসের মধ্যে এই শব্দ আসছে, যেমন তোমরা ঘোড়া প্রতিপালন করো, গরুর বাচ্চা প্রতিপালন করো, ছাগলের বাচ্চা প্রতিপালন করো, মুরগির বাচ্চা লালন পালন করে বড় করো, ঠিক তদ্রুপ ভাবে বান্দা যখন আল্লাহর রাস্তায় একটা ছোট ছোট দানগুলো করে, আল্লাহ তাআলা বান্দার ওই দানটাকে গ্রহণ করে বৃদ্ধি করতে করতে উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ বাড়ায়া দেন। আল্লাহ তাআলা আপনার দান করবেন, আপনার দান আল্লাহ গ্রহণ করবেন, এবং এই দান আল্লাহ বাড়াইতে বাড়াইতে আল্লাহর বই বলছেন পাহাড়ের মতো আল্লাহ তাআলা এটাকে বিশাল বড় আকারে বাড়ায়া দেন। মানে অনেক সব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এইগুলো 7 নাম্বার ফজিলত। 8 নাম্বার ফজিলত, দান সৎকার দ্বারা সম্পদ পবিত্র হয়ে যায়। দান সৎকার মাধ্যমে ব্যক্তি পবিত্র হয়ে যায়, সম্পদ পবিত্র হয়ে যায়। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীজিকে লক্ষ্য করে বলেছেন, কুল মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে বলেছেন, ও নবী আমার, তাদের সম্পদ থেকে আপনি সদকা গ্রহণ করুন, তাদের সম্পদ থেকে আপনি দান গ্রহণ করুন, যাকাত গ্রহণ করুন। তুতাহহিরুহুম বিহা ওয়া তুযাক্কি আলাইহিম, কারণ যাদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করবেন, ওই যাকাতটা তাদের সম্পদকে পুত পবিত্র করে দিবে এবং ওই ব্যক্তিগুলোকেও পুত পবিত্র করে দিবে। দান সদকা যখন করবেন, যাকাত যখন দিবেন, যাকাত দেওয়ার পরে আপনার সম্পদও পবিত্র এবং আল্লাহ তাআলা আপনার ভিতরটাকে পবিত্র করে দিবেন। আপনার আত্মশুদ্ধি হবে, অন্তর আপনার পরিশুদ্ধ হবে, অন্তর বিশুদ্ধ হবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন। এই গেল দান সদকা করার 8 নাম্বার ফজিলত। 9 নাম্বার ফজিলত, আপনারা অনেকেই মনে করতে পারেন যে দান সদকা করলে সম্পদ কমে যায়। আপনার পকেটে 100 টাকা আছে, 10 টাকা দিয়ে দিলেন, 90 টাকা হয়ে গেল, বাহ্যিক তো এটাই। দান সদকা করলে সম্পদ কমে গেল। কিন্তু আল্লাহর হাবিব বলেন, মা নাকাসাত সাদকাতুম মিন মাল, দান সদকা কোনো সময় সম্পদকে কমায় না। দান সদকার দ্বারা কোনো সময় সম্পদ কমে না, সম্পদ বাড়ে, বাড়তে থাকে। আপনি হয়তো বুঝতেছেন না, আপনি বুঝতেছেন না যে আমার সম্পদ বাড়তেছে, কিন্তু এটা আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, এই কথা মিথ্যা হতে পারে না। আপনি 100 টাকা আপনার পকেটে আছে, 10 টাকা দিলেন, 90 টাকা হয়ে গেল, আপনি মনে করলেন 10 টাকা কমে গেছে। অথচ আপনি মনে করেন 10 টাকা না দিয়ে বাড়িতে চলে গেলেন। কথার কথা, আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি। বাড়িতে চলে গেলেন, আপনার একটা অসুখ হয়ে গেল, উদাহরণস্বরূপ জ্বর উঠলো, এই জ্বরে আপনার 300 টাকা চলে গেল, আপনার লস। অথচ 10 টাকা দিলে নবীজি হাদিসে বলছেন, আর সামনে আসতেছে দান সদকা বালা মুসিবত রোগ বালা ইত্যাদি সব কিছু দূর করে। হতে পারে 10 টাকা 20 টাকা 100 টাকার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে একটা বিশাল বড় মুসিবত থেকে রক্ষা করতেন। বরকতের অনেক ধরন, অনেক পদ্ধতি আছে, এটা আপনারা বুঝবেন। দান সদকার দ্বারা সম্পদ বাড়ে না। দুনিয়ার মধ্যে, এই জগতের মধ্যে সবচেয়ে বড় দাতা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত দান করেন সবাইকে। আল্লাহর কোনো কিছু কমছে? যারা দাতা হয় তাদের কোনো কিছু কমে না, সম্পদ কমে না, বাড়তে থাকে, বাড়তে থাকে। নবীজি বলেছেন, দান সদকা মানুষের সম্পদকে কমায় না, বৃদ্ধি করে, বরং বাড়ায়া দেয়। যে কোনো ভাবে আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আপনার সম্পদে বরকত দিয়ে দেবেন, আপনি টেরও পাবেন। 10 নাম্বার ফজিলত, দান সদকা আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধকে নিভাইয়া দেয়। মানে কোনো গুনাহ করছেন, গুনাহ করার পরে আল্লাহ তাআলা আপনার প্রতি রাগান্বিত হয়ে গেছেন, ক্রোধান্বিত হয়ে গেছেন। আপনি গোপনে পকেট থেকে 100 টাকা বার করে দান করে দেন। আল্লাহর হাবিব বলেন, as-sadaqatu tudfi'u ghadabar rabbi wa tadfa'u mitatas-su'।
দান সদকা আল্লাহ রব্বুল আলামিনের রাগকে কমায়া দেয়, ক্রোধকে নিভায়া দেয়, এবং দান সদকা মানুষকে অপমৃত্যু থেকে হেফাজত করে। অপমৃত্যু বুঝেন তো? রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা বাস এসে আপনাকে মেরে দিল, আপনার জীবন শেষ, অ্যাক্সিডেন্ট। এটা অপমৃত্যু। আপনি যখন কোনো সফরে বের হবেন, দূর দূরান্তে যাবেন, আপনি আল্লাহর হস্তে কিছু টাকা দান করে বের হবেন। আল্লাহর নবী বলেন তাদফাউ মিতাতাসসু, খারাপ মৃত্যু, অ্যাক্সিডেন্ট, কোন ধরনের দুর্ঘটনা, এগুলো দান সদকা আপনার থেকে প্রতিহত করে, দূর করে। এজন্য যখনই কোনো দিকে বের হবেন, কোনো হজে যাচ্ছেন বা তাবলিগে যাচ্ছেন, ব্যবসায়িক উদ্দেশ্যে দূর কোথাও যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, আপনি কিছুক্ষণ আগে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা মসজিদ, মাদ্রাসা, অসহায় দরিদ্র লোকদেরকে আপনি দিয়ে যান। আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। এই দান সদকা আপনার সামনে প্রাচীর হয়ে দাঁড়াবে। এইগুলো 10 নাম্বার ফজিলত। 11 নাম্বার ফজিলত, দান সদকা মানুষের জন্য সবচেয়ে বড় চিকিৎসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন, দাউ মারাদাকুম বিসসাদাকা। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত, তোমরা অনেকে অনেক সময় বিশাল বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাও, ছোটখাটো রোগে আক্রান্ত হয়ে যাও। রোগে আক্রান্ত হওয়ার পরে সর্বপ্রথম তোমার চিকিৎসা হচ্ছে তুমি আল্লাহর রাস্তায় কিছু দান করো। এটা সুন্নাত, এটা মুস্তাহাব আমল। অসুস্থ হওয়ার পরে আগেই ফার্মেসিতে না, আগেই ডাক্তারের কাছে না, রোগ আসার ভাব হইছে, আপনি আল্লাহর রাস্তায় আগে কিছু দান করবেন। নবীজি হাদিসের ভাষা হচ্ছে দাউ মারাদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে দান সদকার মাধ্যমে চিকিৎসা করো। মানে দান সদকা এটার চিকিৎসা। ডাক্তারের কাছে দৌড় পারতে পারতে আপনার সব খালি হয়ে গেছে, ভালো হচ্ছে না, আপনি একটা ভালো বড় সড়ো একটা দান করে দেন সদকা জারিয়ার নেতে। মসজিদের একটা পিলার দিয়া দেন, মসজিদে 10 বস্তা সিমেন্ট দিয়া দেন, রড দিয়া দেন, একটা দান করেন, 10,000, 20,000, 15,000 টাকা দান করেন। আপনি অসুস্থতার পিছনে ঘুরে ঘুরে আপনার লক্ষাধিক টাকা চলে গেছে, 5 লক্ষ টাকা চলে গেছে। আপনি 50,000 টাকা একটা মসজিদে দেন, মাদ্রাসায় দেন, একটা অসহায় দরিদ্র লোকের একটা বাড়ির ব্যবস্থা করে দেন, একটা পোশাকের ব্যবস্থা করে দেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। নবীজি বলেছেন অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা হয় দান সদকার মাধ্যমে। বিশ্বাস যদি থাকে আপনি করতে পারেন, আর যদি নবীজির কথা বিশ্বাস না হয় তাহলে তো কিছু করার নেই। এজন্য আপনি অসুস্থ হওয়ার পরে, আপনার আব্বু অসুস্থ, আপনার আম্মা অসুস্থ, আপনার ছোট ছেলেটা অসুস্থ, আপনি সর্বপ্রথম আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করবেন। দান সদকা করার পরে ফার্মেসিতে নেবেন, পরে চিকিৎসা করবেন, পরে ওষুধ কিনবেন। আল্লাহ আপনার মধ্যে, আপনার ছেলের মধ্যে, আপনার সন্তানের মধ্যে, আপনার অসুস্থ পিতার মধ্যে বরকত দান করবেন, সুস্থতা দান করে দিবেন অতি দ্রুত ইনশাআল্লাহ। নবীজি বলছেন যে দান সদকা এটা তোমাদের জন্য, অসুস্থ ব্যক্তিদের জন্য এটা একটা বিরাট বড় চিকিৎসা। তোমরা এটাকে চিকিৎসার মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারো। এই গেল 11 নাম্বার ফজিলত। 12 নাম্বার ফজিলত, দান সদকা এটা মানব কল্যাণের জন্য একটা সহায়ক কাজ। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি দান সদকা নিয়ে বের হয়ে গেছে, দান সদকা করার জন্য রাত্রিবেলায় বের হয়ে গেছে। রাত্রিবেলা বের হয়ে যায় একটা প্রথম দিন রাস্তায় ঘুরতে ঘুরতে একটা চোরকে সদকা করে দিচ্ছে। সকালবেলা লোকজন বরাবরই করতে লাগলো, তুসদ্দিকাল্লাইলা তাআলা সারিকিন, ওই লোকটা গতকালকে রাতে একজন চোরকে দান সদকা করছে। সৎকারী ব্যক্তি বলতে লাগলো, আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে, আজকে রাত্রে আবার আমি দান সদকা নিয়ে বের হব। লোকটা দ্বিতীয় রাত্রিতে আবার দান সদকা নিয়ে বের হয়েছে। সদকা নিয়ে ঘুরতে ঘুরতে একটা ব্যভিচারিণী নারীকে রাস্তার পাশে দাঁড়ায় ছিল, তাকে দান করে দিচ্ছে। সকালবেলা লোকজন বলা বলি করতে লাগলো, তুসদ্দিকাল্লাইলা তাআলা জানিয়া, গতকাল রাত্রিতে একজন ব্যভিচারিণী নারীকে সদকা করা হয়েছে। এবার ওই লোকটা বলতে লাগলো, আল্লাহ
আজকেও আমি ভুল জায়গায় দান সৎকা করছি, তৃতীয় রাত্রিতে আবার দান সৎকা নিয়ে বের হয়েছে। তৃতীয় রাত্রিতে তো সদ্দিকাল আলা গনিহীন তাসাদ্দাকা আলা গনিহীন, একটা ধনী ব্যক্তিকে দান সৎকা করছে। পরের দিন সকালবেলা এলাকার লোকজন আবার বলতে লাগলো তো সদ্দিকাল লাইলা আলা গনিহীন, গতকাল রাত্রিতে একজন ধনী ব্যক্তিকে দান সৎকা করা হয়েছে। প্রথম দিন দান করছিল একজন চোরকে, দ্বিতীয় রাত্রিতে দান করলো একজন ব্যভিচারিণী নারীকে, তৃতীয় রাত্রিতে দান করলো একজন ধনী ব্যক্তিকে। মানে এই তিনটা জায়গায় যে দান করছেন, এই তিনটা জায়গার কোনোটাই তো দানের জায়গা না। 3 রাতেই তিনি ভুল জায়গায় দান করছেন। আফসোস করে বলতে লাগলো আল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন ওয়া আলা জানিয়াতিন, আল্লাহ 3 রাতে আমি ভুল জায়গায় দান সৎকা করলাম, এখন তো আমার কাছে দান আর সৎকা করার মতো কোনো টাকা নাই। আফসোস করতে করতে চিন্তা করতে করতে লোকটা ঘুমায়া পড়ছে। স্বপ্নের মধ্যে দেখে একজন লোক আইসা তাকে বলতেছে, হে দাতা, তুমি প্রথম রাত্রে ভুল জায়গায় দান করছো, দ্বিতীয় রাত্রিতেও তুমি ভুল জায়গায় দান করছো, তৃতীয় রাত্রিতেও তুমি ভুল জায়গায় দান করছো, কিন্তু তোমার নিয়ত পরিশুদ্ধ হওয়ার কারণে এই 3 রাতের দান সৎকা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। 3 দিন তুমি দান করছো, 3 দিনই ভুল জায়গায় দান করছো, কিন্তু তোমার নিয়ত যেহেতু বিশুদ্ধ ছিল, পরিশুদ্ধ ছিল, এই জন্য আল্লাহ তোমার দানকে গ্রহণ করে নিয়েছেন। 13 নম্বর ফজিলত, 13 নম্বর ফজিলত হচ্ছে দান সৎকার আরশের মাঠে আরশের ছায়া ছাড়া যখন কোনো ধরনের ছায়া থাকবে না, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া জায়গা দিবেন। এর মধ্যে একজন হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনু, যে এমন ভাবে আল্লাহর রাস্তায় দান করে, গোপনে ওয়াকাতরে দান করে, ডান হাত দ্বারা কি দান করছে বাম হাতেও টের পায়। এমন দান যারা করে তাদেরকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দান করবেন। এরও 13 নম্বর ফজিলত। 14 নম্বর ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। ওই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 1 নাম্বার, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবা। 2 নাম্বার, তোমাদের মাল এবং তোমাদের জান নিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। এখানে আল্লাহ তাআলা প্রথমে সম্পদের কথা বলছেন, সম্পদ দিয়া জিহাদ করো, পরে জীবন দিয়া জিহাদ করো। সম্পদ ব্যয় করা এটা অনেক বড় একটা কুরবানি, অনেক বড় একটা জিহাদ। দান সৎকা, সম্পদ ব্যয় আল্লাহর রাস্তায়, এটা আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারে। সর্বশেষ 15 নাম্বার ফজিলত, দান সৎকার 15 নাম্বার ফজিলত, এটাই শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যারা নামাজ পড়ে, দুনিয়াতে যারা নামাজ পড়ে, তাদের জন্য জান্নাতের মধ্যে একটা দরজা থাকবে, নামাজের দরজা। তাদেরকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে, ও নামাজি, তুমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। যারা দুনিয়াতে রোজা রাখে, তাদেরকে ওই রোজার একটা দরজা থাকবে, তাদেরকে ডাকা হবে, হে রোজাদার, তুমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। যারা দুনিয়াতে হজ করে, যাকাত দেয়, জিহাদ করে, সমস্ত ইবাদতের জন্য জান্নাতের মধ্যে একটা আলাদা আলাদা দরজা আছে। সকলকে তাদের নির্দিষ্ট দরজা দ্বারা আহ্বান করা হবে জান্নাতে প্রবেশ করার জন্য। কিন্তু একমাত্র ইবাদত হচ্ছে দান সৎকা। নবী বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দান সৎকা করে, তাকে জান্নাতের নির্দিষ্ট 1টা 2টা দরজা দিয়ে আহ্বান করা হবে না। জান্নাতের যে 8টা দরজা আছে, বা জান্নাতের যতগুলো দরজা আছে, একজন দাতা, একজন আল্লাহর রাস্তায় খরচকারী ব্যক্তিকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে আহ্বান করা হবে, হে দানকারী ব্যক্তি, তুমি জান্নাতে প্রবেশ করো।
কোনো নির্দিষ্ট দরজা দিয়ে আহ্বান করা হবে না, বরং জান্নাতের সমস্ত দরজা থেকে ডাকতে থাকবে, তুমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো, এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো, এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তাহলে মনে করেন দান সৎকারটা কত বড় ফজিলতের কাজ, অনেক বড় ফজিলতের কাজ। এই জন্য যে যার সামর্থ্য আছে, যতটুকু সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুযায়ী আমরা কন্টিনিউ, ধারাবাহিকভাবে রেগুলার দান করার চেষ্টা করব। এখন আপনাদের সামনে আমি অনেক ফজিলতের কথা বললাম, এটা আবার কেউ চাপাচাপি মনে করবেন না, আবার এটা বললেন না তো হুজুর ওয়াজ করছে দান নেওয়ার লাগে না। আমি একটা কথাও কোরআন হাদিসের বাইরে বলি নাই। আমি আপনাদের সামনে 15টা ফজিলত বলছি, সবগুলোই 2টা কোরআন থেকে, 13টা হাদিস থেকে। আমি নিজে থেকে কিছুই বলিনি। এজন্য এগুলো আপনারা যেহেতু মুমিন মুসলমান, অবশ্যই আপনাদের ঈমান আছে, বিশ্বাস আছে, আমারও বিশ্বাস আছে। এখন আমি আপনাদেরকে একটা আবেদন করি, আপনারা অতীতে এখানে অনেকেই লিখিয়েছিলেন